কাল যা ঘটনা ঘটেছে আইপ্যাকের অফিসে বাড়িতে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর তিনি জানিয়ে দেন প্রতিবাদ মিছিল হবে আজ সেই মতো সময় মতো আজ প্রতিবাদ মিছিল শুরু হয়েছে। সরাসরি কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের সহকর্মী মধুকল্পিতা রয়েছে। মধুকল্পিতা, পথে প্রতিবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু হয়েছে সেই মিছিল, কি ছবি এই মুহূর্তে? এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যে তিনি কিন্তু এই যে মিছিলে হাঁটা শুরু করবেন। এই মুহূর্তে রয়েছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের যারা রয়েছেন তারা প্রত্যেকে এই মুহূর্তে রয়েছেন। আমি একবার চেষ্টা করবো এখানে তৃণমূলের কর্মী সমর্থকদের ভিড় হাঁটতে শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার সহকর্মীকে বলবো একবার আমি একটু সময় চাইছি, তুমি গাড়িতে ওঠো, কিন্তু গাড়িতে ওঠো। আমরা এই মুহূর্তে কথা বলছি মধুকল্পিতা আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছে, মধুকল্পিতার সঙ্গে আমরা কথা বলবো। তবে তার আগে এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি যাদবপুর এইচপি থেকে শুরু হয়ে গিয়েছে মিছিল, প্রতিবাদ মিছিল। সেই মিছিল চলবে হাজরা অব্দি যাবে এই মিছিল। তার আগে এই মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন একাধিক নেতা কর্মীরা পৌঁছে গেছেন সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তারাও হাঁটতে চলেছেন এবং তার সঙ্গে টলিউডের বেশ কিছু শিল্পীরা তারাও রয়েছেন, কলাকুশলীরা রয়েছেন এবং সকলে মিলে এই মুহূর্তে প্রতিবাদ জানিয়ে গতকাল যে ঘটনা ঘটেছে সেই সংঘাত, সেই প্রতিবাদ জানিয়ে ইতিমধ্যেই তারা পথে নেমেছেন, হাঁটতে শুরু করেছেন। মিছিল শুরু হয়েছে এই মুহূর্তেই যাদবপুর এইচপি থেকে। সরাসরি সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা TV9 বাংলায়। যাদবপুর এইচপি থেকে শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই মিছিল, সংঘাত ইডির সঙ্গে এবং সেই ইডির সঙ্গে সংঘাতের পর গতকালই তিনি ঘোষণা করেছিলেন এবং সময় মতোই তিনি পথে নেমেছেন। এই মুহূর্তে সেই মিছিল শুরু হয়েছে যাদবপুর এইচপি থেকে। এই মিছিল যাবে হাজরা অবধি। আমরা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি। মিছিলে অংশ নিয়েছেন সাংসদ, বিধায়ক থেকে শুরু করে কাউন্সিলর। মিছিলে রয়েছেন টলিউডের বেশ কিছু কলাকুশলীরা। মিছিল শুরু হয়েছে যাদবপুর এইচপি থেকে। এই মুহূর্তে প্রচুর তৃণমূলের কর্মী সমর্থকরা তারা জড়ো হয়েছেন। মিছিল শুরুর আগের ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, আটোসাটো নিরাপত্তা ছিল যাদবপুর এইচপি চত্বর। এই মুহূর্তে সেই ছবি দেখা যাচ্ছে, সরাসরি ছবি দেখাচ্ছি আপনাদেরকে। মধুকল্পিতা আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছে, মধুকল্পিতার সঙ্গে আরো একবার কথা বলবো। মধুকল্পিতা, মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলের অগ্রভাগে তিনি হাঁটছেন, শুরু হয়েছে সেই মিছিল। কি ছবি দেখছো এই মুহূর্তে? দেখো এই মুহূর্তে যাদবপুর এইচপি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মিছিল, সেই মিছিল শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে তিনি কিন্তু এগিয়ে যাচ্ছেন, সেই ছবি আমি দেখানোর চেষ্টা করছি। তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থকেরা, তৃণমূলের যারা কর্মী সমর্থকেরা তারাও রয়েছেন। মূলত আজকে কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে যে বেনজির সংঘাত মমতা বন্দ্যোপাধ্যায়ের, তারই প্রতিবাদে কিন্তু আজকে আবারও পথে নেমেছেন তিনি। এই ছবিটা আবারও দেখা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন এই মুহূর্তে, রয়েছেন তৃণমূলের যারা কর্মী সমর্থকেরা। আমরা দেখতে পেয়েছি এক এক করে ফিরহাদ হাকিম থেকে শুরু করে বাবুল সুপ্রিয় প্রত্যেকেই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজকের এই মিছিলে হাঁটছেন। যাদবপুর এইচপি থেকে এই মিছিল যাওয়ার কথা রয়েছে হাজরা পর্যন্ত। তুমি দেখতেই পাচ্ছ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, কেননা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ রাজপথে নেমেছেন একেবারে ইডির বিরুদ্ধে। তার আজকের এই পদযাত্রা, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের আগে যে বেনজির সংঘাত দেখা যাচ্ছে, একের পর এক তোপ তিনি দেখেছেন ইডির বিরুদ্ধে, কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে তিনি তোপ দেখেছেন এবং তারই প্রতিবাদে পথে নেমেছেন তিনি। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো গতকাল ছবি দেখাচ্ছি, নজর থাকছে কাছে কিচ্ছু নাই, মানুষ আছে। তখন খেলা হবে 10-0 গোলে ভোকাট্টা করব। গণতন্ত্রে তো গণদেবতা শেষ কথা বলে। অমিত শাহ তো ভোট দেবে না, নরেন্দ্র মোদী তো ভোট দেবে না, মিডিয়ার লোক তো ভোট দেবে না। ভোট দেবে তো খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক, মায়েরা, ভাইয়েরা। জবাব এমনভাবে দেবেন ঔদ্ধত্য অহংকার ভেঙে যেন চূর্ণ বিচূর্ণ হয়। যারা একের পর এক প্রতিশ্রুতি দিয়েছিল, এখনো এইমস ফাংশনাল করেনি, অর্ধেক কেস রেফার করে জেএনএম আর গান্ধী হাসপাতালে পাঠাতে হয়। রাজ্য সরকারের তরফ থেকে 150 কোটি টাকা বরাদ্দ করে 16টা আইসিইউ শুরু করা হয়েছে।
কে করেছে? মমতা ব্যানার্জির সরকার করেছে। যে রাস্তা দিয়ে বিজেপির নেতারা হাঁটে, ছিল সে রাস্তা 2011-র আগে? বাড়িতে জল যায়, কার অবদান? মামাটি মানুষের সরকারের অবদান। ঘুরছো ফিরছো, যখন মানুষ এসআইআর এর লাইনে দাঁড়িয়ে হয়রানির শিকার। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, আমাদের অপর প্রতিনিধি কৌস্তব একই জায়গায় রয়েছে। কৌস্তব, তুমি যে জায়গায় রয়েছো সেখানকার কি ছবি, কত মানুষের সারা দেখতে পাচ্ছ? তার কারণ আমরা বারবার দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাস্তায় নামেন তখন শুধুমাত্র নেতাকর্মীরা বা তৃণমূল কর্মীরা নয়, আশেপাশের মানুষজনের উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। আজ কি ছবি? একদমই, দেখো মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল শুরু করলেন যাদবপুর এইডবি থেকে। এই মুহূর্তে কিন্তু যাদবপুর ইউনিভার্সিটির যে গেট রয়েছে সেই গেটের সামনে দিয়ে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই মিছিল চলেছে এবং তার সঙ্গে রয়েছে অভিনেতা দেব থেকে, অভিনেতা তথা সাংসদ দেব, জুন মালিয়া থেকে শুরু করে আরও তৃণমূলের সমস্ত শীর্ষস্তরের নেতৃত্বরা। এবং আরও একটা বিষয়, আরও একটা ছবি এটা দেখা যাচ্ছে, মানুষের উপচে পড়া ভিড় এবং মানুষের মধ্যে ব্যাপক একটা উন্মাদনা বা উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। বন্দ্যোপাধ্যায় হাঁটছেন এই প্রতিবাদ মিছিলে। গতকালের যে ঘটনা ঘটেছে এই প্রতিবাদ থেকে হাজরাম পর্যন্ত মধ্যে শুরু হয়ে গেছে। যাদবপুর ইউনিভার্সিটির 3 নম্বর গেটের সামনে দিয়ে সেই মিছিল আপাতত এগিয়ে চলেছে এবং কাতারে কাতারে মানুষ রয়েছে সেই মিছিলে। যেরকম তৃণমূলের শীর্ষস্তরের নেতৃত্বরা রয়েছেন, পাশাপাশি দু সাইডে প্রচুর মানুষ এবং প্রচুর মানুষ কিন্তু ভিড় করে আছেন এবং মানুষের ছবি দেখাচ্ছি আমরা কৌস্তব। হ্যাঁ কৌস্তব, আমরা তোমার কথা শুনতে পাচ্ছিলাম। এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি, এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে। গতকাল আমরা দেখেছিলাম এজেন্সি বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সংঘাত এবং তারপরেই তিনি বলেছিলেন যে আজ পথে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়, পথে প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চেনা ছবি আমরা আর একবার দেখতে পাচ্ছি এবং আজকে এইডবি বাস স্ট্যান্ড থেকে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের এই মিছিল, প্রতিবাদ মিছিল। একই সঙ্গে এই মিছিল যাবে হাজরা পর্যন্ত। ছবি দেখাচ্ছি আপনাদের। দীক্ষা ভুইয়া আমাদের অপর প্রতিনিধি একই সঙ্গে রয়েছেন। দীক্ষা, একটু রুটটা জানতে চাইবো। এইডবি বাস স্ট্যান্ড থেকে শুরু হয়েছে মিছিল, কোথা দিয়ে যাবে, কোন রাস্তা ধরে? প্রশ্নটা যদি আরেকবার ছোড়কে বলা হয় কিনা, এখানে বিশাল একটা মিছিল তৈরি হয়েছে, প্রশ্নটা যদি আরেকবার বলো তো ভালো হয়। দীক্ষা, এইডবি বাস স্ট্যান্ড থেকে মিছিল শুরু হয়ে গিয়েছে, কোন রুট ধরে এগোবে হাজরার দিকে? দেখো, এই মিছিল যেটা শুরু হয়েছে এইডবি বাস স্ট্যান্ড থেকে, এইটা মিছিলটা যাদবপুর থানা হয়ে প্রিন্স আনোয়ার শাহ রোড হয়ে মিছিলটা যাবে হাজরা পর্যন্ত। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা গতকালকে ইডি যখন রেড করছিল আইপ্যাকের অফিসে, তখনই তিনি বলেছিলেন যে আজকে তিনি রাস্তায় নামবেন। যেভাবে ইডি আইপ্যাকের অফিস কর্তা এবং আইপ্যাকের কর্তা প্রতীক জৈনের বাড়িতে ঢুকে যেভাবে জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল, চুরি করার চেষ্টা করছিল, সেটাকে আটকাতে তিনি পৌঁছন সেখানে। এবং তারপরে যখন আইপ্যাকের অফিসে বসেই তিনি বলেন যতক্ষণ না প্রতীক এখান পর্যন্ত আসবে ততক্ষণ পর্যন্ত তিনি সেই জায়গা ছাড়বেন না। এবং যখন প্রতীক জৈনকে ইডি পুরো জিজ্ঞাসাবাদ করে তার বাড়ি ছেড়ে বেরিয়ে যায়, মুখ্যমন্ত্রী জানতে পারেন এবং প্রতীক জৈন আইপ্যাকের অফিসে আসেন। তারপরে মুখ্যমন্ত্রী সেখান থেকে আউটগ্রাম ঘাটে যান এবং আজকের কর্মসূচি ঘোষণা করেন যে গণতন্ত্র বাঁচাও এবং সংবিধান বাঁচাও। এবং এই যেভাবে এজেন্সি দিয়ে প্রত্যেকবার ভোটের আগে রাজ্যকে অশান্ত করার চেষ্টা করে কেন্দ্র এবং তার এজেন্সি দিয়ে, তার বিরুদ্ধে আজকে রাস্তা নামা, শুধু রাস্তায় নামা না, পোস্ট এক্সএনএলএ পর্যন্ত মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই আজকে পোস্ট করেন যে এখন এখানে কিন্তু গণতন্ত্রকে বাঁচানো হচ্ছে না, এখানে অধিকার লঙ্ঘিত হচ্ছে। দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে নিজেও মুখ্যমন্ত্রী একটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, যেখানে মুখ্যমন্ত্রী কিন্তু বারবার বলছেন যে সংসদের বিরোধীদের যে আজকে যে সংসদের ওপর যে আজকে সংসদ 8জন সাংসদ দিল্লিতে যে এই গতকালকে যে ইডি এবং অমিত শাহকে যে তোপ দেখেছিলেন মুখ্যমন্ত্রী, যে অমিত শাহ নটি এবং অমিত শাহকে যেভাবে তোপ দিয়েছিলেন, তার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী আর আজকে 8 সাংসদ অর্থাৎ তৃণমূলের 8 সাংসদ আজকে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রকে বাইরে ধর্নায় বসে তাদের
না দীক্ষা, তোমার কথা খুব স্পষ্ট আসছে না, তবে তোমার সাথে আবারও আমরা কথা বলবো। এই মুহূর্তে 8B বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল। নেতৃত্বে একেবারে মিছিলের পুরোভাগে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং একেবারে সামনের সারিতে তৃণমূল কংগ্রেসের তারকা মুখ যারা রয়েছে তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি। লিমা, মধুকল্পিতাও রয়েছে মঞ্জিরা, আমরা তাই মধুকল্পিতার সঙ্গে কথা বলবো, কারণ এই মিছিলের একদম শুরু থেকে শেষ প্রতিটা দিকে আমাদের রিপোর্টাররা ছড়িয়ে রয়েছে। মধুকল্পিতা, তুমি এখন যে জায়গা থেকে রয়েছে ছবিটা দেখা আমাদের দর্শকদের। দেখো, এই মুহূর্তে যাদবপুর 8B থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই মিছিলে হাঁটছেন তখন দুদিকের যে রাস্তার ছবিটা, সেই ছবিটা কিন্তু এই মুহূর্তে দেখার মতো। রাস্তার দুদিকে সাধারণ মানুষ যারা রয়েছেন, কর্মী সমর্থক নয়, সাধারণ মানুষ, তারাও কিন্তু আজ সেখানে রয়েছেন উপস্থিত। তারা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিছিল যাচ্ছে, তারা কিন্তু দুপাশে রাস্তায় রয়েছেন। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় মঞ্জিরা, আমরা কিন্তু এই কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সংঘাত কিন্তু এই প্রথম নয়। একেবারে 2019 সাল থেকে যদি আমরা দেখি, এই সংঘাত কিন্তু হয়েছিল, তখনও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পথে নেমেছিলেন এবং আজও তিনি পথে নামলেন। আজ তিনি পথে নয়, একেবারে রাজপথে মিছিল করছেন তিনি। আর সেই ছবিটা আমি বারবার তুলে ধরার চেষ্টা করছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজ কিন্তু একাধিক সাংসদরা রয়েছেন। একটা বিষয় বলো, যেটা মিছিলটা দেখে সার্বিকভাবে এখন আমার মনে হচ্ছে আমরা এই ছবিটা সাধারণত দেখতে পেয়েছি যে তারকা মুখ যারা রয়েছে তাদের সবাইকে সামনে নিয়ে আসা। আমরা 21-এর মঞ্চে এই ছবিটা দেখে থাকি, প্রথম কোন এরকম মিছিলে কি চোখে পড়ছে একদম সামনের সারিতে সমস্ত তারকাদের দেখা যাচ্ছে? না, কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমাদের রিপোর্টাররা রয়েছে, কৌস্তব রয়েছে আর এক দিক থেকে। কৌস্তব, এই মুহূর্তে কি দেখতে পাচ্ছ আমাদের দর্শকদের জানাও ছবিটা। একদমই, দেখো তুমি সেই ছবিটা দেখতে পাচ্ছ। এই মুহূর্তে কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে সামনের গেট রয়েছে, 2 নম্বর গেট, সেই 2 নম্বর গেটের সামনে দিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সেই মিছিল, তৃণমূল কংগ্রেসের সেই মিছিল কিন্তু এগিয়ে চলেছে এবং কাতারে কাতারে মানুষ, দুধারে এরকম মানুষের উপচে পড়া ভিড়। পাশাপাশি কিন্তু মিছিলেও প্রচুর মানুষ এখানে আজকে এই মিছিলে পা মেলাচ্ছেন, কারণ রাজপথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই 26-এর নির্বাচনের আগে এই মিছিল নিঃসন্দেহে এক তাৎপর্যপূর্ণ। এবং গতকালের আমরা যে ঘটনা, সেই ঘটনা আমরা দেখেছি এবং সেই ঘটনার প্রতিবাদেই কিন্তু আজকে তৃণমূল নেত্রী, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নেমেছেন এবং দলের সমস্ত শীর্ষস্তরের নেতৃত্বরা তারা সেই মিছিলে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি একেবারে সামনের সারিতে রয়েছেন অভিনেতা তথা সাংসদ দেব থেকে শুরু করে জুন মালিয়া, প্রত্যেকেই কিন্তু রয়েছেন সেই মিছিলে এবং সেই মিছিল কিন্তু ইতিমধ্যে এগিয়ে চলেছে এবং তারকা মুখগুলো দেখতে পাচ্ছি। পলিটিক্যাল লিডাররা, তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতারা, তাদের কাদের দেখা যাচ্ছে? স্বরাষ্ট্রমন্ত্রী যার আন্ডারে এনফোর্সমেন্ট ডিরেক্টরে, তার বাড়ির সামনে একদমই এখানে অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম থেকে শুরু করে রচনা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেই কিন্তু রয়েছেন এই শীর্ষস্তরে যে সমস্ত পলিটিক্যাল যে সমস্ত নেতৃত্বরা রয়েছেন, অর্থাৎ একদম সামনের সারিতে কিন্তু রয়েছেন অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিম রয়েছেন তারা। এবং একই সঙ্গে কিন্তু অন্যান্য যে সমস্ত তৃণমূলের যে শীর্ষস্তরের নেতৃত্বরা রয়েছেন তারাও কিন্তু এখানে এসছেন। অর্থাৎ আজকের যে মিছিল, সেই মিছিল কিন্তু 26-এর নির্বাচনের আগে বেশ তাৎপর্যপূর্ণ এবং সেটার লক্ষ্য নিয়েই কিন্তু এই তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেস এগিয়ে চলেছে এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই এই মিছিলের ডাক দিয়েছিলেন এবং তার ডাকেই কিন্তু সাড়া দিয়ে আজকে প্রচুর মানুষ বা বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের অগণিত কর্মী সমর্থকরা তারা এসছেন এবং রাস্তার দুধারে মানুষের উপচে পড়া ভিড়, সেই উপচে পড়া ভিড়ের উদ্দেশ্যে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হাত নাড়তে নাড়তে এগিয়ে চলেছেন। এই মুহূর্তে মিছিল এগিয়ে চলেছে যাদবপুর থানার দিকে। মঞ্জিরা, এই মুহূর্তে একটা পোস্টের দিকে নজর রাখতে হচ্ছে, যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন রাজপথে, তারই অর্থাৎ তৃণমূল সুপ্রিমোর পোস্টে নজর রাখবো আমরা। দিল্লিতে তৃণমূল সাংসদদের হেনস্থা, সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। লজ্জাজনক ঘটনা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি কি বলা হয়েছে এই পোস্টে আমি ডিটেলে জানার চেষ্টা করবো, আমাদের রিপোর্টার দীক্ষা মুইয়া জানাবেন। দীক্ষা, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি কিন্তু পোস্ট করেছিলেন যে গণতন্ত্রের শাস্তি এবং অপরাধীদের মুক্তি। এবার দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদদের উপর যে দিল্লিতে হেনস্থার ঘটনার সাথে মুখ করলেন এবং তার তীব্র প্রতিবাদ করেছেন। তিনি বলছেন সংসদে নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে লজ্জাজনক ও অগ্রহণযোগ্য আচরণের অভিযোগ তুলে তিনি কেন্দ্র সরকারের তীব্র প্রতিবাদের পাশাপাশি তিনি বলছেন গণতান্ত্রিক উপায়ে সাংসদরা ওখানে প্রতিবাদ জানাতে গিয়েছিলেন
করেন গতকালের ইডির যে অভিযান ছিল তার বিরুদ্ধে। সেখান থেকে মহিলা থেকে শুরু করে সমস্ত সাংসদদের টেনে হিসেবে নিয়ে যাওয়া হয়েছে। নির্বাচিত জনপ্রতিনিধিদের রাস্তায় হেরক্কা করা কোনো মতে আইনত বাধ্যতামূলক আর নয়, বরঞ্চ ইউনিফর্মের মরা উদ্যোক্তা এটি একটি গণতন্ত্র, বিজেপির ব্যক্তিগত সম্পত্তি নয় বলে তিনি দিকে তুমি নজর রাখো। অবশ্যই এই পোস্ট যেমন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, আজকের এই মিছিল শেষ হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এই প্রসঙ্গ নিশ্চয় আসতে পারে, আমরা অবশ্যই সেদিকটা নজর রাখবো।